কিরে লালন, তোর আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল না? কি হয়েছে, মুখটা ওরকম লাগছে? আমাকে প্লিজ বাড়ি থেকে তাড়িয়ে দিও না বাবা। আমি ফেল করে গেছি। দুস, তাড়াতে যাবো কেন? তোর মা মারা যাওয়ার পর আমিই তো তোর একমাত্র সম্বল। এটা তো সবে ক্লাস 9। এর চেয়ে আসল জীবনটা এর থেকে অনেক কঠিন। একটা কথা বলি তোকে, আজকে শোন। এই যে তোর নামটা লালন হলো কেন জানিস? এই দুনিয়ায় আরেক লালন ছিল জানিস? বাউল লালন ফকির। সেও গান লিখত, যেমন তুই লিখিস। আমি, আমার বাবা ও তার বাবা, আমরা সবাই তার খুব ভক্ত ছিলাম। ওই যে খাঁচার ভিতর অচিন পাখি, লালন ফকির জন্মেছিল সেই 1774 সালের 17ই অক্টোবর। আর তোরও সেই একই দিনে জন্ম, 17ই অক্টোবর। তোর দাদু বলেছিল ঘরে আরেক লালন জন্মেছে। এই পৃথিবীতে মানুষ তো সবাই হয়, কিন্তু ফকির সবাই হতে পারে না। যারা সন্ন্যাসী হয়, বাউল হয়, শিল্পী হয়, তারা হাজারো কষ্টের পরেও নিজেদের মাথায় একটা আলাদা দুনিয়া গড়ে তোলে। আলাদা একটা নারী মূর্তিও গড়ে তুলতে পারে নিজেদের কাল্পনিক দুনিয়া। আজ ফেল হয়েছে তাতে কি, পরের বার পাস হবে। কিন্তু খ্যাপাদের জীবন থেকে দুঃখ কখনো যায় না রে, ওটাই তাদের সঙ্গী রে লালন। নমস্কার, চিনতে পারলেন? চেনা চেনা লাগছে। ও পাপিয়াদি, তুমি রিজুর দিদি না? আরে অনেকদিন আগে দেখেছি তো, তাই খেয়াল করতে পারছি। আরে আসো, ভেতরে আসো। রিজু এখন কেমন আছে? কমাই, যে ছেলেটা এতদিন ধরে হাসি খুশি ছিল, কিছুদিন আগেই আমাকে বলল বিশ্বকার জন্মদিনে বিশ্বকাপ একটা সুন্দর সিল্কের শাড়ি গিফট করবে। আজ সেই ছেলেটাই হসপিটাল বেডে। আচ্ছা, কি করে হলো? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? আহ, না মানে সেরম তো কিছু না। ওই হঠাৎ করে চিৎকার আওয়াজ পেলাম, দৌড়ে গেলাম, গিয়ে দেখি এই এই অবস্থা। তুমি তোমার প্রফেশনটা জানোই, ক্রিমিনাল লয়ার। না মানে আপনি কি বলতে চাইছেন? সেটা তুমিই বলবে। ছোট থেকে আমার ভাই আমার বড় আদরের। আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দেখুন পাপিয়াদি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমাকে শেখাতে এসো না কোনটা কি। তাহলে কি এবার ব্যাপারটা কোর্টে নিয়ে যাব? আরে ওকে, প্লিজ প্লিজ পাপিয়াদি, প্লিজ এখান থেকে চলে যান। আপনার সাথে পরে কথা হবে, চলে যান আপনি। এই এই, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম উন্মাদের মতো কেন করছো বলো তো? লিসেন, নিজের খুশির জন্য তো আমি অন্যকে কষ্ট দিতে পারি না, না? তোমাকে যারা যারা কষ্ট দেবে আমি তাদেরকে মিটিয়ে দেবো, বিকজ আই এম ইউর হোয়াইট ফ্লাওয়ার।
আমি আর পারছি না এরকমভাবে থাকতে। এরকমও তো হতে পারে আমি আর তুমি একটাই মানুষ। তোমার ইমাজিনেশন, হয়তো তুমি রিজুকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছো, না। হয়তো তুমি পাপিয়াদির গ্লাসে কিছু মিশিয়েছিলে। না, এগুলো মিথ্যে। তুমি এখান থেকে প্লিজ চলে যাও। এমনটা কি হয় বলো? যতক্ষণ তোমার এই বুকটায় কষ্ট আছে ততক্ষণ আমি আছি। কেন এরকম কষ্ট? কষ্ট দাও। আমি হাসছি, এবার প্লিজ চলে যাও, চলে যাও। প্লিজ আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও, বাঁচতে দাও আমাকে। আমি আসছি, বাঁচতে দাও, বাঁচতে দাও বাবা। ধরিয়ে দে তেরে পেয়ালা, মায়া গরল গিরে ঢাল সুখে, জুড়িয়ে দি জোড়াই জ্বালা, সরিয়ে দি এই ভার বুকে, বাজিয়ে যা ওরে ও খপা, চলিয়ে যা বলিও খপা, হরি রে মরি রে মেরে দে, মেরে দে, মেরে দে। এসে ছেড়ে যে ভাবে রোদ মরে, মরেছি আমিও, মরেছি আমিও, মরেছি country for 50 years and I've never seen anything like it. What is this world coming to? যতক্ষণ তোমার এই বুকটায় কষ্ট আছে ততক্ষণ আমি আছি। In other news, the building industry and landlords today expressed concern over the হাসতে হবে আমাকে, হাসতে হবে, খুশি থাকতে হবে, হাসতে হবে। ধরিয়ে দে দূর পেয়ালা, মায়া করো তীরে ঢাল সুখে, জুড়িয়ে দে জুড়াই জ্বালা, সরিয়ে দে এই ভার বুকে। কি রে রাস্তায় তুই তুই ঠিক আছিস তো? দেখি 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 ওঠ।
এদিকে দেখি 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 তাকা। কি হয়েছেটা কি তোর? দেখে তো মনে হচ্ছে ঠিক নেই তুই। কারণটা জিজ্ঞেস করব না, শুধু এটুকু বলবো, এবার একটু ভালো থাক না লালন, একটু ভালো থাক না। আমি জানি আমাকে তুই ঘেন্না করিস। আমি চলে যাচ্ছি রে লালন, আর আর ফিরবো না। তোর টাকাটা আমি দিয়ে দেবো। পাগল, নেশাটা এবার ছাড় লালন। এই দেখ, তোর মনে আছে এই ঘড়িটা আমার জন্মদিনে গিফট করেছিলি আমাকে? গান লেখাটা ছাড়িস না লালন, গানটা লিখে যা। অনেক তো ছোটাছুটি হলো লালন, এবার একটু থেমে বেঁচে দেখ। দুঃখ তো জীবনে আসতেই থাকবে, তা বলে তো এটা নয় দুঃখকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবে। একটু শেষবারের মতন হাসিটা দেখি আমার লালনের, আমার লালন ফকিরের। চলি, আমার উবের এসে গেছে। আমার সাথে আর্সেনালে বিরিয়ানি খেতে যাবে বিশাখা? ওকে, ঠিক আছে, কিন্তু ডেসার্টে কিন্তু আমার রেড ভেলভেট কেক চাই। রাজি? ডান ডান ডান, রেডি হয়ে না জলদি জলদি। কি গো, ও, তুমি এসে গেছো? কতবার বলেছি আমার জন্য ওয়েট করবে না, খেয়ে নেবে তো। ফুলকপি আর বেগুনটা এনেছো? ইস, একদম ভুলে গেছি গো। উফ, 2.5 বছর হয়েছে আমাদের বিয়েটা হয়েছে, আর তোমার ভুলে যাওয়ার সবটা এখনো গেল না। আচ্ছা শোনো, এরপর শাকসবজির সাথে কিন্তু ডাইপারটাও আনতে হবে, তখনও কি ভুলে যাবে? হোয়াট? ডাইপার? আজকে রিপোর্ট এসেছে। সিরিয়াসলি? ছাদ ভেঙেছে, ঘুম কেড়েছে, মাখিয়ে গেছে শীতের মলম, তবু চোখ মেলি না, ভয়ে পাও ফেলি না, যদি লিখে ফেলি
চার কলম যাব কি যাব না, যাব কি না যাব না, বন্দরে যার গায়ে খুব ধুলো, গাব কি গাব না, গাব কি না গাব না, অন্ধকারের পোড়া গানগুলো। আজকাল বড্ড বেশি সুখেই থাকো তুমি, আমাকে আর মনেই পড়ে না তোমার। এবার দায়িত্ব বাড়বে। আই এম গোয়িং টু এ ফাদার। নিজেকে বড্ড ভারী ভারী লাগছে, মনে হচ্ছে কেউ একগুচ্ছ ভার চাপিয়ে দিয়েছে। একটু ঘুমাও লালন, আমি আছি তো। ঘুম আসছে না, একটু হাঁটতে যাবে? হঠাৎ করেই কতগুলো বছর কেটে গেল। এই কিছুদিন আগেই 5 মাসের রিলেশন ব্রেকআপ হলো। কত কেঁদেছিলাম, আর আজ নাকি বাবা, কত দায়িত্ব এসে পড়েছে। একটা খেলা খেলবে? কি খেলা? শূন্য ভাষার খেলা, যেখান থেকে সব ক্লান্তিভাব দূর করা যাবে। হ্যাঁ খেলবো, কিন্তু খেলাটা কি? এক্ষুনি স্টেশনে একটা ট্রেন ঢুকবে হয়তো, ট্রেনটার সামনে গিয়ে দুটো হাত শূন্যে ভাসিয়ে দিয়ে আবার শূন্যে হারিয়ে যেতে হবে। লেটস প্লে। ভয় পেও না, একটু ঘুমাও লালন, আমি আছি তো। আলোর খোঁজে নীল ধূসর দেশে, তাই দিন হোক বা হোক রাত, জন্মান্তের সানার বিচারাধীন শেষ রাতের রূপকথা অপরাধ। কোন কর্মা লিখেছে 3, 2, 1 রাস্তায়। একটু ঘুমাও লালন, একটু ঘুমাও, আমি আছি তো। ফিরে যাওয়া শত ঠিকানায় ফিরে পাওয়া, শেষবার দেখা ফিরে আসা, বীর ভবিষ্যৎ নিয়ে শপথ বেছে নেওয়া পর